إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن أبي مسعود عقبة بن عمرو الأنصاري البدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসকে মানব জাতির জন্য দলিল স্বরূপ শরীয়তের নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হুকেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার কথা কাজ, যার অনুমোদন স্বীকৃতি হচ্ছে হাদিস। আমাদের ধারাবাহিক দর্শ 40 হাদিস থেকে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস নম্বর 20 থেকে আজকে শুরু করব। এই হাদিস বর্ণনাকারী হচ্ছেন আবু মাসউদ, যার কুনিয়াত উপনাম উকবা বিন আমর আল আনসারি আল বদরি, বদরি সাহাবী। বলছেন তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা, নিঃসন্দেহে যা মানুষরা পেয়েছে প্রাচীন নবুয়াতের বাণীসমূহের একটি বিষয় বা একটি বাণী, যা মানব জাতি অর্থাৎ আমরা এখন পেয়েছি প্রাচীন নবুয়াতের যেসব বাণী ছিল সেসব বাণীর একটি বাণী, সেটা হচ্ছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যদি তুমি লজ্জা না পাও, লজ্জা না করো, নির্লজ্জ হয়ে যাও, তাহলে যা ইচ্ছা তাই করো। এ হচ্ছে হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং কথা অল্প কিন্তু অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ হাদিস। প্রথম এই হাদিস সম্পর্কে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রাচীন নবুয়াতের যেসব বাণী তার একটি বাণী, অর্থাৎ আগে যে আম্বিয়া রসুলগণ এসেছেন তারা যেসব ভালো কথাগুলি বলেছেন, আর আম্বিয়া রসুলগণ যেসব কথা ভালো বলেছেন সেগুলি শরীয়ত, সেগুলি হচ্ছে ওহির কথা, সেগুলি মন গড়া কথা নয়। এক কথায় আগের নবী রসুলগণের একটি বাণী হচ্ছে যেটা আমরা পেয়েছি, মানুষরা পেয়েছে, অর্থাৎ এই উম্মতেও সেই কথাটি নকল হয়ে এসেছে, বর্ণিত হয়ে এসেছে। কথাটি মানুষের মন গড়া নয়, বরং আগের নবী রসুলগণের কথা, নবী রসুলগণের কথা। সেই কথাটি হচ্ছে এই বাক্যটি, ইজা লাম তাস্তাহি, যখন তুমি নির্লজ্জ হয়ে যাও বা তোমার লজ্জা না থাকে, কেউ যদি লজ্জা হারিয়ে ফেলে তাহলে ফাসনা মা শিত, তুমি যা চাও তাই করো, যা চাও তাই করো। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। তো আগের নবী রাসূলগণ এই কথাটি বলেছেন, যদি লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করো। এই হাদিসের একটি প্রসিদ্ধ অর্থ আর স্পষ্ট অর্থ যেটা আমার এই ব্যাখ্যা থেকে বা এই অনুবাদ থেকে ফুটে উঠেছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি নির্লজ্জ হয়ে যায়, লজ্জা হারিয়ে ফেলে, তাহলে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ রহমতুল্লাহ আলী কথা বলছেন যে এই হাদিস দুটি অর্থ বহন করে, মানে দুটি অর্থের যে কোনো একটি হইতে পারে বা দুটোই হইতে পারে, সম্ভাবনা দুটো রয়েছে। একটি অর্থ হচ্ছে ইজা লাম তাকুন যা হায়া, তোমার যদি লজ্জা না, তুমি যদি লজ্জাশীল না হও, সানাতা মা তাশা, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তাহলে এতে যেন সংবাদ দেওয়া হচ্ছে কোন ব্যক্তি সম্পর্কে যে কোন ব্যক্তি যদি নির্লজ্জ হয়ে যায় তাহলে যা ইচ্ছা তাই করতে পারে, তখন
মান ইজ্জত বলে চিন্তা করেন না, কারণ নির্লজ্জ ব্যক্তি, ওর লজ্জা বলে কিছু নেই। মান থাকলেই কি আর মান গেলেই বাকি। হ্যাঁ, আর তার শরীয়তের ক্ষয়ক্ষতি হলেই কি আর রক্ষা হলেই কি। হ্যাঁ, হালাল করলো না হারাম করলো, নির্লজ্জ হয়ে গেছে, সুতরাং সবই করতে পারে। যার লজ্জা নেই যে একজন মুসলিম আমি যদি নামাজের সময় বাইরে বসে থাকি তো লোকে কি বলবে, বেনামাজি বলবে, বেদিন বলবে। এই লজ্জা যে হারিয়ে ফেলেছে সেই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে, বেপরোয়াহে নামাজ ছাড়বে, সে বেপরোয়াহে নামাজ ছাড়বে। যে ব্যক্তি নির্লজ্জ হয়ে গেছে সেই ব্যক্তি যে কোনো মহিলার সাথে গল্প করেছে, হাসি রহস্য করেছে, ও লজ্জা শরম নাই, লোকে দেখলো আর ধরলেও আর মার দিলেও, সামাজিক বিচার সালিশ হইলেও ও লজ্জা হারিয়ে ফেলেছে। ফার্স্ট নামাজ সে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু যার লজ্জা আছে সে সবসময় মান ইজ্জত নিয়ে চিন্তা করবে। আমি একজন মুসলিম, আমার সম্পর্কে কেউ যদি বলে যে লোকটা খারাপ, এটা আমার জন্য লজ্জাকর বিষয়। হ্যাঁ, আচ্ছা দেখা যাক, চলছে তো, যতক্ষণ চলছে, মাঝে মাঝে আপডাউন কেন হচ্ছে যাই না। আর দ্বিতীয় অর্থ হচ্ছে অন্যরকম, সেটা হচ্ছে যদি কোনো কাজ সম্পর্কে জানতে পারো যে এই কাজটিতে লজ্জা কিছু নেই, মানে লজ্জা করার শরীয়তে কোনো কিছু নেই, শরীয়তে এই ক্ষেত্রে লজ্জা করতে বলে নাই, তাহলে সেই কাজটি করতে পারো, অর্থ আলাদা হয়ে গেল। ইযা কানাল ফি'লু লা ইউস্তাহা মিনহু বা লা ইউস্তাহিয়া মিনহু, যদি কোনো কাজের ক্ষেত্রে শরীয়তে লজ্জার বিষয় সেটি নয়, তাহলে ফাসনাহু, সেই কাজটি করো, কোনো আপত্তি নেই, আর কারো পরোয়া করিও না কে কি বলছে না বলছে। বোঝা গেছে? তাহলে অর্থ কি হবে? শরীয়তে একটা জিনিস যদি হালাল হয়, হ্যাঁ, জায়েজ হয়, তাহলে সেই কাজটি করো, কে কি বলছে এটা তোমার দেখার বিষয় নয়। শরীয়তে যদি কোনো আদেশ হয়ে থাকে আর কথাটি খানিকটা লজ্জাকর মনে হচ্ছে, জিজ্ঞাসা করতে লজ্জা লাগছে, জানতে লজ্জা লাগছে, বলতে লজ্জা লাগছে না, লজ্জা করিও না। যেমন আপনাকে আপনার স্বপ্ন দোষের মাসাইল জিজ্ঞেস করতে হবে, সাধারণত বেশি লজ্জাশীল মানে লজ্জা লাগে, কেমন জিজ্ঞেস করবো? হ্যাঁ, স্বামী স্ত্রী সহবাসের হুকুম হাকাম জিজ্ঞেস করতে লজ্জা লাগে, মাসিকের মশলা, নেফাসের মশলা জিজ্ঞেস করতে লজ্জা লাগে। বোঝা গেছে? কিন্তু শরীয়তে কি লজ্জার হুকুম আছে না জানতে বলা হয়েছে? জানতে বলা হয়েছে। আপনার প্রয়োজনীয় মাসলা জানেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আলেমদেরকে জিজ্ঞেস করেন যদি না জানা থাকে। তাহলে এই ক্ষেত্রে লজ্জা করে আপনি জানবেন না, একটা মেয়ে লজ্জা করে থেকে গেল, মা কেউ বললো না, বোন কেউ বললো না, ও মাসি কিছু বুঝে না জীবনের প্রথম, তাহলে গুনাহগার হবে না? হবে না? গুনাহগার হবে। হ্যাঁ, সহবাসের মাসালা মাসাইল, গোসল কখন ফরজ হয় আর কি নিয়মে গোসল করতে হয় জানতে হবে না? মহিলা যথাসাধ্য চেষ্টা করবে মহিলার কাছ থেকে জেনে নেওয়ার, কিন্তু যদি কোনো ক্ষেত্রে মহিলার কাছ থেকে সে সমাধান না পাওয়া যায় তাহলে পুরুষের কাছেও জানতে কোনো লজ্জার বিষয় নাই, তবে ফিতনা মুক্ত হইতে হবে। ভালো করে মনে রাখবেন, কি হইতে হবে? পুরুষকে জিজ্ঞেস করলে আপনার স্বামীকে দিয়ে জিজ্ঞেস করেন, মহিলা হলে, হ্যাঁ, আর না হয় বয়সিকা মহিলাকে দিয়ে জিজ্ঞেস করেন, যুবতীর ক্ষেত্রে ফিতনার আশঙ্কা বেশি রয়েছে। আর যদি দেখা যায় যে না আমাকে সরাসরি জিজ্ঞেস করতে হচ্ছে, তাহলে এমন দিনদার পরেজগার লোককে জিজ্ঞেস করতে হবে যার সাথে ফিতনার আশঙ্কা নেই। আপনার সাথে ওইসব যৌন সম্পর্কীয়, গোসল ফরজ সম্পর্কীয়, সহবাস সম্পর্কীয় আর হাইজ নেফাসের মাসলা ফতোয়া দিতে গিয়ে আর ফতোয়া নিতে গিয়ে ওখানে তখন ব্যক্তিগত জীবনের গল্প স্বল্প না শুরু হয়ে যায়। আর এইরকম দুর্বল ইমানের কিছু মোল্লারা রয়েছে, হ্যাঁ, যারা এইরকম হারাম পাপে লিপ্ত হচ্ছে। বোঝা গেছে? তো ইযা কানাল ফি'লু লা ইউস্তাহিয়া মিনহু, যদি কাজটিতে শরীয়তে কোনো লজ্জার বিষয় না থাকে তাহলে করো কাজটি, করো কাজটি। ক্লিনের কাজ করতে শরীয়তে কোনো লজ্জা আছে? হ্যাঁ, আমি যদি ক্লিন করি, হ্যাঁ, তো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আমি যদি টেলারি করি তো অসুবিধা আছে নাকি? কিন্তু আমাদের সমাজে আরে
কেমন কথা হইল? মানে আলেম মানুষ পড়াশোনা করে এগুলো করবে, আলেম মানুষ ভিক্ষা করে খাবে। ওই মসজিদে সবার চাকর, মসজিদের ইমাম হাফেজ আর কারি হয়েছে, মসজিদে সবার হাতে, গোটা গ্রামের লোকের হাতে চাকরি, এক একজন এক এক হুকুম করছে, হক কথা বলতেও পারছে না, কারণ চাকরি ওদের হাতে। যদি বলে মিলাদ বিদাত তো ভাত উঠে যাবে, যদি বলে কোরআন খানি করতে বক্সাইতে যাবো না তো ভাত উঠে যাবে, আমি নাওয়াইতে পড়বো না বিদাত তো ভাত উঠে যাবে, এই ভয়ে হক কথা বলে না। কিন্তু ওইদিকে না, টেলারি করা যাবে না, আমি আলেম হয়েছি, কি লজ্জা লাগে। হ্যাঁ, ঘড়ির মেকানিক হওয়া যাবে নাকি লজ্জা লাগে। হ্যাঁ, হাটে বাজারে যাওয়া যাবে না লজ্জা লাগে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করা যাবে না লজ্জা লাগে না, লজ্জা নেই কিছু। হালাল কাজে, জায়েজ কাজে কোনো লজ্জা নেই। এর বুঝতে পেরেছেন? তাহলে কত ব্যাপক হাদিসটার অর্থ। এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। আম্বিয়া রসুলগণ যা বলেছেন, প্রত্যেক নবী রসুলগণ দিনের দাওয়াত দিয়েছেন, ওয়াহির কথা বলেছেন, তাই না? এই হাদিস থেকে যা বোঝা যায় যে আগের নবী রাসূলগণ যেসব কথা বলেছেন তারা ওয়াহির মাধ্যমে উম্মতকে, তার কিছু কথা অবশ্যই এখনো অবশিষ্ট আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আমরা কেমন করে জানবো যে এটা নবীদের কথা না নবীদের কথা নাই, বানানো কথা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সমর্থন করে থাকেন, কোরআনে কারীমে তার সমর্থন রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমর্থন রয়েছে, তাহলে জানবো যে এটা হচ্ছে আগের নবী রাসূলগণের কথা, আল্লাহর তাওহীদ একত্বের কথা, আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, দাজ্জালের কথা আগের নবীরাও বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন কোন নবী আসেনি যে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করেনি। তাহলে আগের নবীদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আগের শরীয়তের যেগুলি আসল শরীয়ত, সেই শরীয়তেরও ভালো কথা কিছু অবশিষ্ট আছে। আজকাল বেদ পুরাণে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে বই লেখা হয়েছে, বেদ পুরাণ তো মানুষের তৈরি করা, আরো যাদের রচিত, কিন্তু ওতেও তাওহীদের কথা, হ্যাঁ, আর তারপরে ওতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, তিনি আসবেন মরুভূমিতে, আরব দেশে ইত্যাদি, এসব কথা যে রয়েছে, মুমিন মুসলিমরা বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতি খাতনা করা হবে, এসব কথা যে রয়েছে, এগুলি তাহলে নবীদের কথা, এগুলি নবীদের কথা। কিন্তু ওই বেদে আবার দেবদেবীর কথা, শিরকের কথা, মূর্তি পূজার কথা ভরা আছে। তাহলে ঢালাহারে বলা যাবে না যে এগুলো হচ্ছে ঐশী বাণী, ঐশী বাণী নয়, কিন্তু ওতে কিছু নবী রাসূলগণের কথা, ওহির কথা আছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া মুশকিল যে কোনটা ওহির কথা আর কোনটা বানানো কথা। এই ক্ষেত্রে এগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, এগুলিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ হচ্ছে যে যেসব কথার সমর্থন আমাদের শরীয়তে এসেছে, অর্থাৎ কোরআন হাদিসে এসেছে, তাহলে এগুলি হচ্ছে ফাহুয়া সাহিহুন মাকবুল, এগুলি হচ্ছে সহি শুদ্ধ। আগের নবীরাও বলেছেন আর শেষ নবী বলেছেন, তাহলে সেটা আমাদের শরীয়ত কিনা? আগের নবীরা নামাজ পড়েছেন, আমরা নামাজ পড়ছি, নামাজের ওয়াক্ত বা পরিমাণ ইত্যাদি সময় পার্থক্য হইতে পারে, কিন্তু নামাজ সালাত বলে ইবাদত আগেও ছিল এখনো আছে, যাকাতের ইবাদত আগেও ছিল এখনো আছে। এইরকমই হালাল হারামের ক্ষেত্রে আগের যুগে হালাল ছিল, আমাদের শরীয়তে হালাল করা হয়েছে, তাহলে ঠিক আছে, তাই না? কিন্তু আগের শরীয়তের যারা দাবিদার তারা যদি বলে এটা হালাল, আর আমাদের শরীয়তে সেটা যদি হালাল না থাকে, তাহলে হালাল হবে না? হালাল হবে না। এইখানে মনে রাখবেন যে খ্রিস্টানরা যে শুকুর খায় সবচেয়ে বেশি, শুকুরের গোস্ত, আর মদ খায়, হ্যাঁ, অধিকাংশ খ্রিস্টান মদ আর শুকুর গোস্তে ডুবে আছে। এটা তাদের শরীয়তে হালাল নাই, তাদের শরীয়তে হালাল নাই, কিন্তু এরা আসলে মিথ্যা ধর্মের ওপর চলছে। এদের ধর্ম শুধু গির্জাতে সীমিত, চার্চে, আর বাকি মদ আর শুকুরের হারাম গোস্তে ডুবে আছে। এদের ধর্মের প্রভাব তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে মোটেই নেই। পক্ষান্তরে একজন মুসলিম যদি খাঁটি মুসলিম হয়, তার দিন, হ্যাঁ,
তার যে দিন ইসলাম, এই দিন ইসলামের প্রভাব তার ব্যক্তি জীবন, তার অন্তরের ওপর, তার রুহের ওপর, আধ্যাত্মিক জগতে, তারপরে তার কাজ কথার উপর, তার আখলাক চরিত্রের ওপর, তার আকীদার ওপর, তার ইবাদতের ওপর, তার পারিবারিক জীবনে, তার সামাজিক ক্ষেত্রে, তার অর্থনীতি, রুজি রোজগারে, ব্যয় করার ক্ষেত্রে, রাষ্ট্রনীতিতে, সব ক্ষেত্রে তার সুপ্রভাব পড়ে। একজন মুসলিম দেখেন যদি খাঁটি মুসলিম হয় তো যেমন প্রত্যেকটি ক্ষেত্রে এটা করা যাবে না, যাবে না, এভাবে দেশ পরিচালনা করা যাবে না, যাবে না, এই বিচার, এই ফয়সালা করা যাবে কি যাবে না, আছে না নাই? আমার এই পরিবারের সাথে এই আচরণটা আমার ঠিক হচ্ছে না, হচ্ছে না, আছে না নাই? এই রুজি রোজগারটা করা ঠিক হচ্ছে না, হচ্ছে না, হ্যাঁ, এখানে আমার খরচ করা ঠিক হচ্ছে কি হচ্ছে না। প্রত্যেক ক্ষেত্রে শরীয়তের আমাদের জীবনে একটা সুপ্রভাব আছে, আছে না নাই? প্রতিফলিত হচ্ছে। পক্ষান্তরে যারা অমুসলিম, অন্যান্য ধর্ম অবলম্বী, তাদের জীবনে এই রকমের কোনো তাদের ধর্মের প্রভাব নেই, কোনো প্রভাব নেই। তাদের ধর্মের সম্পর্ক মন্দিরের সাথে, গির্জার সাথে, ওই সপ্তাহে একদিন বা 12 মাসে 13 পূজার দিন, ব্যাস, আর কিছু না। তাদের জীবন সমস্ত রকমের পাপে ডুবে আছে, ডুবে আছে। তাদের ধর্মীয় বাঁধন তাদেরকে পাপ থেকে রক্ষা করে না। কিন্তু একজন মুসলিম হলে তার দিনের যে বাঁধন রয়েছে, সেই বাঁধন তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল কথা, কাজ থেকে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। তো আপনার নামাজ আপনাকে পাপের কাজ থেকে, পাপের কথা থেকে বিরত রাখবে। নামাজের এই প্রভাব পড়বে আপনার জীবনে যে আপনার দ্বারা অন্যায় পাপ হবে না। দ্বিতীয় প্রকারের প্রাচীন যুগের নবী রসুলগণের কথা যেগুলি, সেগুলি সম্পর্কে দ্বিতীয় প্রকার হচ্ছে যে যেগুলিকে আমাদের শরীয়তে বাতিল বলে ঘোষিত করা হয়েছে, সেগুলি হচ্ছে বাতিল। আগের যুগে ছিল কিন্তু এখন সেটা বাতিল বলে ঘোষিত করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে বাতিল। ভাই বোনে বিবাহ শাদী জায়েজ, হারাম, কিন্তু আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের ভাই বোনে বিবাহিত, বাতিল সেটা। হ্যাঁ, এরকম বহু মাসাইল থাকতে পারে। তৃতীয় প্রকার হচ্ছে যে আমাদের শরীয়তে তার সমর্থনও নেই আর সেটার খণ্ডনও নেই, হ্যাঁও করা হয়, নাও করো বলা হয়নি আর করিও না বলা হয়নি। তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে থেমে যেতে হবে। কি জানি, যদি সংবাদ হয়, ধরেন আগের নবীদের পক্ষ থেকে কোন কিসসা বয়ান করা হচ্ছে, অমুক নবীর কিসসা, সত্য না মিথ্যা কি করে বলবো বলেন? হ্যাঁ, উদাহরণ দিই, আমাদের দেশের সাদ্দাদের বেহেশতের কিসসা খুব মশহুর, আর আমাদের দেশের ওয়াইজ বক্তাদের এগুলি হচ্ছে তাদের আইন কামের কিসসা, কারণ এগুলি দিয়ে আইন কাম করে, তারা জলসা করে। এখন সাদ্দাদের বেহেশত, আর সাদ্দাদ যে বাদশা ছিল, কোনো মানুষ ছিল কি ছিল না, এটা কোরআনে কারীমের কোন আয়াতে আছে? যেমন কারুনের ঘটনা আছে, ফেরাউনের ঘটনা আছে, হ্যাঁ, নবী রাসূলগণের মেলা ঘটনা আছে, আছে না নাই? হামানের নাম আছে, সাদ্দাদের নাম কোরআনে আছে, রসুলের হাদিসে আছে, নাম নাই তোর বেহেশতের কথা দূরের কথা, বোঝা গেছে? কোনো হাদিসও নেই। আচ্ছা, আমাদের কোন আয়াতে বা হাদিসে অস্বীকার করা হয়েছে যে সাদ্দাদ নামে কিছু নেই, এটা করা হয়েছে? ওটাও নেই, হাও নেই, নাও নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? স্টপ, আমাদের শরীয়ত স্টপ, আমরাও স্টপ। আমরা বলবো না যে এইরকম কিছু ছিল, সাদ্দাদ বলে কোন লোক ছিল, আর আমরা ওই কথা বলবো না যে সাদ্দাদ নামে কোনো কিছু ছিল না, জানি না, আমাদেরকে বলা আমরা জানি না। এইসব কিচ্ছা যখন জানি না, তো মন গড়া এইসব শুনে শুনে কিচ্ছা বয়ান করব না। আর এই সব ফালতু মিথ্যা কিচ্ছা বা সত্য কিচ্ছা কিছুই জানি না বয়ান করব। এক কথা ইসরায়েলি বর্ণনা হতে পারে, তারা এগুলো কাল্পনিক, যেমন উপন্যাস আছে, উপন্যাস কি সত্য ঘটনা? উপন্যাস বানিয়েছে, তো ওই রকমই উপন্যাসও তো হইতে পারে। হ্যাঁ, জি। যদি কেউ বর্ণনা করে, ধরেন এইরকম কিসসা কাহিনী আগের যুগের, তাহলে কি করতে হবে? বলে দিতে হবে যে এই কিসসা কোরআনে কারীমও নেই, আর রাসূলের কোনো হাদিসও নেই, আর সাহাবায়ে কেরামদের কোনো উক্তি তো নেই। এগুলো ইসরায়েলি কে ইহুদি নাসারাদের কিতাবের বর্ণনা হইতেও পারে, নাও হইতে পারে, এভাবে বয়ান করে দিতে হবে। নবী করিম এই ক্ষেত্রে বলেছেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাজ্জিবুহুম, আহলে কিতাব ইহুদি নাসারা কিছু বয়ান যদি করে তাহলে বিশ্বাসও করিও না, ওয়া লা তুকাজ্জিবুহুম, আর মিথ্যাও মনে করিও না। এই তৃতীয় রকমের নবীদের সাথে বা নবীদের যুগে কিছু ঘটেছে,
যদি বয়ান করা হয় আর শরীয়তে হ্যাঁ না করা হয়নি, বিশ্বাসও করিও না আর অবিশ্বাসও করিও না। কিন্তু আর একটা কথা মনে রাখবেন, এমন কিসসা বয়ান করা হয়েছে যেটা আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক, কিসসা কোরআনে না হাদিসে নেই, তাহলে হ্যাঁ করবো না করবো না, এটাই তো বললাম। কিন্তু যদি আমাদের আকীদার বিপরীত হয়, নবী রাসূলগণের দোষ তুলে ধরা হয়েছে, যেমন দাউদ আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে যে তিনি কারো প্রেমে পড়ে গেছিলেন, নবীদের মানহানি কিনা। আর ইসলামের নীতিমালা হচ্ছে, ইসলামের আকীদা হচ্ছে যে নবীরা সবচেয়ে ভালো মানুষ, তাদের দ্বারা এই রকমের গুনাহ হইতেই পারে না, হারাম হইতেই পারে না, অসম্ভব কথা নবীদের জন্য। সুতরাং এইসব কিচ্ছা, ওরিয়ার বিবির কিচ্ছা যে জেহাদে পাঠিয়ে দিয়ে শহীদ হয়ে গেল, ওর বিবিটাকে বিয়ে করতে পাবো, এইসব মিথ্যা ঘটনা, কারণ আকীদার সাথে সাংঘর্ষিক, আমাদের ইসলামী আকীদা বিরোধী, যে নবীরা এইরকম গুনাহ মুক্ত। এইরকম মেলা কিচ্ছা কাহিনী রয়েছে যেগুলি আকীদার বিপরীত, তাহলে সেগুলিকে কি করতে হবে? বাতিল মনে করা ফরজ। কেউ যদি বিশ্বাস করে সে গুমরাহ, কেউ যদি বিশ্বাস করে সে বিদাতি গুমরাহ। عن أبي عمرو وقيل أبي عمرة سفيان بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم। আবু আমর থেকে বর্ণিত। আর কেউ কেউ বলেছেন যে ও আবু আমর ছিল না, বরং ওর কুনিয়াত ছিল আবু আমরাহ। আবু আমরাহ নাম ছিল তার সুফিয়ান বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে সুফিয়ান, সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বললেন একবার, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কুল্লি ফিল ইসলামে কওলান, আমাকে ইসলামে একটি কথা বলেন, আমার ইসলামের ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, এমন একটি সংক্ষেপ আর ব্যাপক অর্থপূর্ণ কথা বলেন, লা আসালু আনহু আহাদান গায়রাকা, আপনার ছাড়া আর কাউকে সেই সম্পর্কে যেন জিজ্ঞাসার প্রয়োজনই না হয়। আমার ইসলাম সম্পর্কে, আমার ইসলামের ক্ষেত্রে আমি ইসলামের উপর থাকতে পারবো এবং আমি গোমরাহ হব না, এই রকমের একটা ব্যাপক অর্থপূর্ণ কথা বলেন। কি আমারই ভুলে গেছি, মাশাআল্লাহ। আপনার পরে যেন কাউকে জিজ্ঞাসা না করতে হয়। কালা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো শব্দ বলেছেন, কুল আমানতু বিল্লাহ। একটা বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। সুম্মাস্তাকিম, অতঃপর তুমি অটল হয়ে যাও, তুমি সোজা হয়ে যাও। সুম্মাস্তাকিম, তারপরে তুমি কি হয়ে যাও? সোজা হয়ে চলো। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর এই পথে তুমি সোজা চলো, বাঁকা হয়েও না, ডানেও না বাঁয়েও না। রাস্তার উপর গাড়ি উঠিয়ে দিয়ে আপনি যদি গাড়ি চালাতে থাকেন, রাস্তার ডানেও যাবেন না বামে যাবেন না, তো দুর্ঘটনা হবে না, ঠিক না? কিন্তু একবার যদি ডানে যান আর একবার বামে যাওয়ার চেষ্টা করছেন, তাহলে অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো যারা বিভিন্ন পাপে লিপ্ত হয় তারা ওই রকমই, মুসলিম জন্মসূত্রে মুসলিম, গাড়ি সোজা চালায় না, একবার এইদিকে চালায় একবার ওই দিকে চালায়, হয় অতিরঞ্জন করে আর না হয় ঘাটতি করে, বাড়তি করে না ঘাটতি করে, বাড়তি করে শিরক বিদআত করে, ধর্ম ছিল না শিরক বিদআতের ধর্ম পালন করে, কবর মাজার পূজা ধর্ম, সুফিবাদ পীর মুরিদের ধর্ম, মিলাদ আর শবে বরাতের ধর্ম বাড়িয়ে দিল, অতি ভক্তির ধর্ম, যার ফলে শিরক বিদআত করে ধর্মের নামে, এগুলো হয়ে থাকে। বাড়াইলে শিরক বিদআত হয় আর কমালে ফাসিকি হয়। নামাজ 5 ওয়াক্ত 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, জুমা পড়ে শুধু, রোজা রাখে না, যাকাত কিছু দেয় না, বোঝা গেছে? পর্দা কিছু করে কিছু করে না, জি হ্যাঁ, কিছু হারাম থেকে বাঁচে কিছু হারাম থেকে বাঁচে না, ঘাটতি করলো। এই ইসলাম যে একটি সিরাতে মুস্তাকিম, যেই রাস্তার শেষ প্রান্তে জান্নাত, যে রাস্তার গন্তব্য স্থান হচ্ছে জান্নাত, এই সিরাতে মুস্তাকিমের ডানে বামে দুই রকমের গুমরাহি রয়েছে, বাড়তি করার গুমরাহি আর ঘাটতি করার গুমরাহি। ইস্তেকামা যে করলো, সোজা পথে চললো, সে ধর্মের নামে বাড়াবে না, শিরকও করবে না, বিদআতও করবে না, এমন কিছু বলবেও না, করবে না যা কোরআন হাদিসে নেই, বন্ধ করে দেন সেটা।
আর যা কিছু করতে বলা হয়েছে তাতে কমাবেও না। 17 রাকাত ফরজ নামাজে 15 করবে না, ফজরের 2 রাকাতও ছাড়বে না। হ্যাঁ, বোঝা গেছে। আর এমন করে বাড়াবে না যে এর সাথে 17 এমন করে চাপাইলো এর সাথে যে আল্লাহ 4 ফরজ করেছেন, 2 সুন্নাত আর 1 বেতর সাথে হয়ে যায় আরো অতিরিক্ত 10, আর ফরজের মতো করে পালন করে। যে পড়ে 17ই পড়ে, মনে করেন আমার জন্য জরুরি 17 পড়তে হবে। আর এইভাবে বহু লোককে গুমরাহ করে। বহু লোককে কি করে? এই বাড়তি করার কারণে গুমরাহ করে। একজন ইন্ডিয়ান খুব শিক্ষিত ডাক্তার, সে বলছে যে আমি ইন্ডিয়াতে থাকার জীবনে এশার নামাজ পড়তাম না। ঘটনা অনেক সময় বয়ান করে থাকি। কেন পড়তাম না? আমাদের মজহাবে শিখানো হয়েছে, আমাদের মোল্লারা শিখিয়েছে যে এর সাথে কত রাকাত নামাজ? 17 রাকাত। সারাদিন ক্লান্ত হয়ে আসি, 17 পড়তে পারবো না, সেজন্য ফরজটাও পড়তাম না। কিন্তু সৌদি আরবে এসে আল্লাহ চোখ খুললো, দিন ইসলাম জানলাম যে আল্লাহ জিজ্ঞাসা করবেন শুধু 4 রাকাতের কথা। কত রাকাতের কথা? 4 রাকাত কেন পড়নি? সুতরাং তুমি মুসলিম না, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। 2 রাকাত সুন্নাত, তাও আল্লাহ জিজ্ঞেস করবেন না, নেকি বাড়বে তোমার। 1 রাকাত বেতর আরো গুরুত্ব রাখে সুন্নাতের চাইতো, সুন্নাতের রাতেবার চাইতো বেশি গুরুত্ব রাখে। তারপরেও কাবিনা গুনাহ হয়ে যাবে এমন কিছু নাই, তবে ছাড়বেন না। ছাড়লে আপনার ত্রুটি। আর ঘন ঘন যদি ছাড়তে থাকেন তো ত্রুটি বাড়বে। বুঝা গেছে? এটা হচ্ছে আসল ইসলাম। কোথায় আল্লাহ পাক 7 মাফ করে দিচ্ছেন আর 17 চাপিয়ে দিলেন। আর কত একজন যদি আমাদেরকে এরকম বলে থাকে, তাহলে কত লোক বেনামাজি হচ্ছে ভুল ইসলাম শেখানোর কারণে। 17 রাকাত পড়তে পারবো না, সুতরাং আমি ফরজটা আর পড়লাম না। জাহেল সেই জন্য, কারণ ওকে আসল ইসলাম জানানো হয়নি। তো এই মূর্খতা কেন আসলো? ডাক্তারের দোষ না ওই সমাজের মোল্লাদের দোষ? মোল্লাদের দোষ। কেন আসল ইসলামটা শেখায়নি? যে তুমি সারা দিনে 17 রাকাত পড়ে দাও, তাহলে আল্লাহর কাছে 33 মার্ক পেয়ে যাও। আমি অনেকবার বুঝিয়েছি, কমপক্ষে 5 তো করি, 33টা 40টা মার্ক পেয়ে। আর তারপরে আমি 50 চাই, 60 চাই, তাহলে বেতর পড়ি, সুন্নত পড়ি। 80 চাই, 90 চাই, আমি এক্সেলেন্ট হতে চাই, হ্যাঁ, ফার্স্ট ডিভিশন চাই, তাহলে হ্যাঁ তাহাজ্জুদ পড়ি, সালাতুল দুহা পড়ি, পড়ান। হ্যাঁ, কিন্তু এইভাবে নফল চাপিয়ে দেওয়া কোন শরীয়তে নাই, মন গড়া শরীয়তে। এই বাড়তি এক গুমরাহি আর ঘাটতি গুমরাহি, যে সারাদিনে 17 রাকাত পড়লেন না আপনি, আর এক গুমরাহি। 2 দিকে হচ্ছে এমন গর্ত, যেই গর্ত জাহান্নামে গড়িয়ে দিবে। যে গর্তে পড়লে গড়তে গড়তে জাহান্নামে চলে যেতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত সুন্দর। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। আল্লাহ এক ও একক। আল্লাহর সত্তায়ও শরীক নেই, গুণেও শরীক নেই, কাজেও শরীক নেই, ইবাদতেও শরীক নেই। আর ঈমানের 6টি যে স্তম্ভ রয়েছে সেগুলি বিশ্বাস করেন। আল্লাহর প্রতি ঈমান, মালায়েকা, কিতাব, রাসূল, পরকাল, ভালো মন্দ, তাকদীর। যেহেতু ঈমান বলেছেন, তাহলে এই 6টি ওতে শামিল হলো। ঠিক আছে? তারপর এই পথে আপনি সোজা থাকেন, ইস্তাকিম। এই হাদিস ব্যাখ্যা হচ্ছে কোরআনে কারীমের বেশ কিছু আয়াতের, যে আয়াতগুলিতে এই 2টি বিষয় উল্লেখ করা হয়েছে। এই 2টি বিষয় উল্লেখ সূরা আহকাফের আয়াত নম্বর 13-তে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ঈমান বিল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে অটল হয়ে গেল ওই পথে, সোজা চললো, সোজা পথে চলছে, ডানে বামে না। হালাল পথে আছি, হারামে নেই, শিরক বিদআতে নেই, নাজায়েজ কাজে নেই, ফরজ ওয়াজিবে ত্রুটি করায় নেই, হারাম নাজায়েজ কাজে নেই। এটা হচ্ছে ইস্তিকামা, সোজা চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে। যারা রব্বুনা আল্লাহ বলার পরে কি করলো? সুম্মা ইসতাকামু, সোজা চললো, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লাহুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। এটাই তো ওলিদের পুরস্কার, এরাই তো ওলি। অন্য ভাষায় আল্লাহ সূরা ইউনূসে বলেছেন, কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম, আল্লাহর আউলিয়া যারা বন্ধু, তাদের কোনো ভয় নেই, ওয়া লাহুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এখানে বলা হয়েছে যারা রব্বুনা আল্লাহ বলল, ওই পথে সোজা থাকলো, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তো একই পুরস্কার। তাহলে বোঝা গেল যে ওলি এদের ছাড়া অন্যরা না। ওলি কারা তাহলে? যারা আল্লাহকে রব বলে মানে, আল্লাহর সাথে শিরক করে না, আর
তারপরে দিনের উপর সোজা চলে, ফরজ অজেবে ত্রুটি করেন না, আর হারাম নাজায়েজ কাজ করেন, এরা হচ্ছে আল্লাহর ওলি। তো আল্লাহর ওলি হওয়ার দরজা সকলের জন্য খোলা আছে না সীমিত? সকলের জন্য খোলা আছে। এটা কাফের হিন্দুর সন্তান আজকে আল্লাহর ওলির রাস্তা ধরে নিতে পারে, পারে না? পারে না? আরে ইহুদি খ্রিস্টান নাস্তিক যে কেউ তওবা করে আসো, আল্লাহর ওলি হওয়ার রাস্তায় চলতে শুরু করলো। আল্লাহর ওলি এই জন্য প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি। যে যত এই পথে অটল থাকতে পারে সে তত বড় আর তত খাস ওলি। আর আল্লাহর ওলির সংখ্যা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কেরামতি হইতে হবে, কবরটা পাকা হইতে হবে, আর কত ওরস লাগছে, আর কত লোক হাজিরা দিচ্ছে, আর কত শিরক হচ্ছে, হ্যাঁ, এগুলি হইতে হবে। এগুলি হচ্ছে শিরকের ধর্ম, এগুলি হচ্ছে বাতিল ধর্ম। আল্লাহর ওলির জন্য এসব নেই। বরং কবর পাকা করা হারাম, কবরে চাদর চড়ানো হারাম, আর কবরে ফুল চড়ানো হারাম, আর কবরে ওরস লাগানো, মেলা লাগানো হারাম, সব হারাম না জায়েজ কাজ। জি। আর কেরামতির কোনো শর্ত নেই। অধিকাংশ সাহাবায়ে কেরাম কারো কেরামতি হয়নি, অথচ সবচেয়ে বড় ওলি নবী রাসূলগণের পরে সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বড় ওলি। তাহলে বোঝা গেল ওলির জন্য কেরামতিরও কোনো শর্ত নেই যে আপনার আমার দ্বারা কেরামতি হবে তাহলে আল ওলি বলবেন, নাহলে ওলিউল্লাহ হইল না। আচ্ছা, আমাদের দেশের ওলি আরো কারো যত বেশি বেদাতি ওজিফা জপতে পারবে আর শেখাবে তত বড় ওলি। তাই বেদাত করে ওলি হওয়া যায়? ইস্তেকামাই থাকলো না, সোজা পথে চললো না, আবার ওলি কি করে হইলো? শয়তানের ওলি হওয়া যায় বেদাত করে, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আর সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 30 রয়েছে। সূরা ফুসসিলাতের অপর নাম কে বলতে পারেন? হামিম সেজদা। মাশাআল্লাহ। কারণ আমাদের দেশে কিছু নাম আছে, আমাদের দেশের কোরআনগুলিতে লেখা থাকে, আবার এখানে লেখা থাকে। এখানকার কোরআনগুলিতে এখানে দুই রকম কোরআন আছে। একটা আছে যে আপনার সবুজ রঙের যেটা কভার, এতে সূরা ফুসসিলাত পাবেন। আর যেটা পাকিস্তানি এতে লেখা আছে বা ইন্ডিয়ান খাতে লেখা আছে, অক্ষরে লেখা আছে, আর ওপরের কভারটা হচ্ছে নীল রঙের কভার, ওতে সূরা হামিম সেজদা লেখা আছে। তো সূরা হামিম সেজদার আয়াত নম্বর 30 আল্লাহ পাক একই কথা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে তার উপর কি হয়ে গেল? সোজা হয়ে গেল, অটল হয়ে গেল। তাহলে কি পাবে? এখানে একটু লম্বা বলা হয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা নেমে আসবে আর বলবে আল্লাহ তাআলা তার মওতের সময় আর হাসরের মাঠে। মওতের সময় কোনো চিন্তা করতে বলবে না, এই চিন্তা করিও না, তুমি দুনিয়া থেকে যাচ্ছ, চিন্তা করে যারা ছেড়ে যাচ্ছ ওদেরও চিন্তা, ছেলে মেয়েরও চিন্তা করিও না, পরিবার চিন্তা করিও না, তোমার ধন সম্পদেরও চিন্তা করিও না, আর কোন দিক যেদিকে যাচ্ছ ওর জন্য তুমি চিন্তা করিও না। আল্লাহ তাখাফু, কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ নাও যেই ওয়াদা তোমার সাথে বা তোমাদের সাথে করা হয়েছে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তোমাদের বন্ধু আমরা। ফেরেশতারা বলে আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতেও বন্ধু আর আখিরাতেও বিচার দিবস হাসর মাঠে বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে জান্নাতে যা চাইবে মন তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদাওয়ান, সেখানে যা তলব করবে তাই পাবে। নুজুলাম মিন গাফুরির রাহিম, মহান আল্লাহ যিনি বড় মার্জনাকারী, বড় দয়ালু, তার পক্ষ থেকে আতিথ্য তোমাদের জন্য হবে। এই সুসংবাদ কার জন্য? যারা আল্লাহকে রব বলে মানল আর তারপরে এর উপর অটল হয়ে গেল। তাহলে মনে রাখবেন, নামাজ ছাড়লে কি মুস্তাকিম সোজা হওয়া যায়? আচ্ছা, নামাজ ছাড়ে না, নামাজ পড়ে কিন্তু নামাজে বিলম্ব করে, জামাতে নামাজ পড়ে না, তো সোজা রাস্তার উপর আছে না রাস্তার কিনারায়? হ্যাঁ, আছাড় খাচ্ছে। জি, হয়তো অ্যাক্সিডেন্ট, হালকা অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু অ্যাক্সিডেন্ট। জি, তাই শেখ বলছেন ফামান আখারা সলাতান ওয়াক্তিহা, সময় থেকে নামাজে যদি বিলম্ব করে, ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ে, তাহলে ফাহুয়া গায়রু মুস্তাকিম, সে মুস্তাকিম না, সোজা পথে নয়, সোজা পথে নয়, বক্র পথে রয়েছে। লিআন্নাহু আযা আস-সালাহ, কারণ সে নামাজকে বিনষ্ট করলো। ওমান মানা যাকাত, কেউ যদি যাকাত না দেয়, ফাহুয়া গায়রু মুস্তাকিম, তাহলে সোজা পথে নাই, কারণ সে যাকাতকে নষ্ট করলো, গরিবের হককে নষ্ট করলো। ওমান ইয়াতাদি আলান নাস, কেউ যদি মানুষ জুলুম অত্যাচার করে, গালমন্দ করে, অন্যায়ভাবে আপনি স্ত্রীকে মারধর করছেন, জুলুম অত্যাচার করছেন, অথবা পাড়া প্রতিবেশীর জুলুম অত্যাচার করছেন, আপনার সাথী সঙ্গীদের সাথে আপনি বাড়াবাড়ি জুলুম অত্যাচার করছেন, তাহলে আপনি সোজা পথে নন। মানুষের হকের ক্ষেত্রে আপনি বাঁকা পথে, কারণ হারাম কাজ করছেন। কেউ যদি ব্যবসা বাণিজ্যে ধোকা দেয়, হ্যাঁ, সোজা পথে নয়, মুস্তাকিম নয়, সে ধোকা দিচ্ছে ব্যবসা বাণিজ্যে,
হ্যাঁ, অথবা লেনদেনের ক্ষেত্রে ধার নিল, ধোকা দিয়ে আসলে দিবে না, ভাই 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ হয় না, কয়েক বছর হয়ে গেছে, 1 সপ্তাহ হয় না। মুস্তাকিম 5 ওয়াক্ত নামাজ পড়ে মুস্তাকিম হইতে পারবে না। তাহলে ইস্তেকামা হচ্ছে একটা ব্যাপক অর্থপূর্ণ শব্দ। হ্যাঁ, সোজা পথে দিন ইসলামের যদি থাকেন তাহলে আপনি মুস্তাকিম, তাহলে আপনার জন্য না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে, আর জান্নাতের সুসংবাদ আছে। কেউ যদি বিয়ে শাদী করে নিয়েছে আর কোনো মেয়েকে বিয়ে করার জন্য বলে যে না আমি বিয়ে শাদী করিনি, মুস্তাকিম সোজা পথে আছে না? সোজা পথে নেই, বক্র পথে আছে, ধোকা দিল। ব্যবসায় যদি বলি ভাই লাভ হবে না, এটা যদি আপনি 5 রিয়ালে আমার কাছ থেকে নিয়ে যান তাহলে আমার লাভ হবে না, এতে যদি আমি ধোকা দিই অথচ আমার লাভ আছে, ও তো 1 রিয়াল আছে। করেন না লোকেরা, ব্যবসায়িকরা এরকম হারাম কাজ করে। তাহলে যদি একজন মানুষকে ধোকা দেন তার লাইফের ক্ষেত্রে, তাহলে কত বড় আপনি বক্র পথে আছেন, আপনি বাঁকা পথে আছেন। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে এই হাদিসটাকে যদি ফিট করেন তাহলে সোজা জান্নাতের রাস্তা ধরে নিতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইস্তেকামা দান করেন। عن أبي عبد الله جابر بن عبد الله الأنصاري رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم فقال أرأيت إن صليت المكتوبات وصمت رمضان وحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أدخل الجنة قال نعم رواه مسلم। আবু আব্দুল্লাহ উপনাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতাও সাহাবী ছিলেন এবং বদরের ওহদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ফাকাল, আর বলল, আরাইতা, আচ্ছা বলুন তো। এখানে আরাইতা মানে আখবিরনি, হে আল্লাহ রসুল আপনি বলুন তো, এজা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি ফরজ নামাজগুলি পড়ি। হাদিসটা ভালো করে দেখেন, হাদিস ভালো করে দেখেন, ভালো করে শুনেন। আমি যদি ফরজ নামাজগুলি পড়ি, অসমত রমজান, আর রমজান মাসে রোজা রাখি, ও আহলালতুল হালাল, আর হালালকে হালাল মনে করি আর হালাল কাজ করি, ও হারামতুল হারাম, আর হারামকে হারাম মনে করি আর হারাম থেকে বেঁচে থাকি। হারামতুল হারাম, হারামকে হারাম মনে করি, আমি হারাম থেকে বেঁচে থাকি। ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর বেশি যদি আমি কোনো নেকির কাজ না করি, আদখুলুল জান্নাহ, মানে আদখুলুল জান্নাহ, তাহলে কি জান্নাতে আমি প্রবেশ করতে পারবো? কালা নাম, রাসূলুল্লাহ বলে হ্যাঁ জান্নাতে যেতে পারবে। তাহলে দিন কত সহজ, দিন ইসলাম। অনেকেই বরং আমাদের মুসলিম সমাজে বাংলা ভাষীরা, আলেম হাফিজগুলো এরকম জাহেলানা কথা বলে, মূর্খামি কথা বলে যে দিন ইসলাম পালন করলে 1 পা এগিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ইসলাম মোতাবেক চললে একটা ধাপ বাড়ানো যাবে না, চলাই মুশকিল, তাই না? হ্যাঁ, চলবে না। আউযুবিল্লাহ, দিন কত সহজ দেখেন। দিনের উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া না? আর এই কাজগুলি কত সহজ। 5 ওয়াক্ত যদি আমি নামাজ পড়ি আর রমজান মাসের সিয়াম পালন করি, রোজা রাখি, হালালকে হালাল মনে করি আর হারামকে হারাম মনে করি, হালালকে হালাল মনে করে হালাল করলে করলাম, না হইলে নাই করলাম। হালাল করা জরুরি না, অনেক হালাল আছে, আপনি নাও খেতে পারেন, নাও করতে পারেন, ঠিক না? কিন্তু হালালকে হালাল মনে করতে হবে আপনাকে, আর হারামকে হারাম মনে করে, হারাম বিশ্বাস করে ওর থেকে বাঁচতে হবে। হারামকে হারাম মনেও করতে হবে আর ওর থেকে বাঁচতে হবে। যদি এই কাজটি করি এতে অনেক কথা চলে আসলো। যত হারাম এগুলোকে হারাম মনে করি, আল্লাহ যা হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন, সেগুলি হচ্ছে হারাম এবং সেগুলি থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করি। হ্যাঁ, আর হালালের মধ্যে থাকার চেষ্টা করি। আর আমি ফরজ আদায় করি, ফরজ নামাজ আদায় করি আর ফরজ রোজা পালন করি। ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর উপরে আর কোনো কিছু আমি করতে পারলাম না, করলাম না। আদখুলুল জান্নাহ, আমি জান্নাতে যাব কি? আলা নাম, নবী কি বলছেন? হ্যাঁ, রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের, কোন জয়ীব জাল হাদিস নয়, সহিহ মুসলিমের হাদিস। তাহলে কি কেউ যাকাত না দিলে জান্নাত চলে যাবে? তাহলে এখানে তো যাকাতের কথা উল্লেখ করা হয়নি। হ্যাঁ, হজ না করলে জান্নাত চলে যাবে, হজ ফরজ হয়ে থাকে তো এখানে তো হজের কথা উল্লেখ করা, ইসলামের যে 5টা রুকুন তো উল্লেখ করা হয়নি। সে মুসলিম ছিল, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক আছে না, প্রথমটা আছে। তারপরে নামাজ পড়লো আর রোজা রাখলো, যাকাত কোথায় আর হজ কোথায়?
জাকাত নেই, হজ নেই, আর নবীকে জিজ্ঞেস করছেন ওই সাহাবী জান্নাতে যেতে পারবো? বলছে হ্যাঁ, জান্নাত চলে যাবে। তাহলে কি আপনারা এই দুটো কাজ করে জান্নাত যেতে পারবেন? কালেমা তাইয়্যিবা শাহাদাত ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, হ্যাঁ, তাও ফরজটা ঠিক আছে। এর থেকে কি বোঝা গেল? যে ফরজ নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়। তো এর সাথে 17 কে দিতে বললো? ইমুল্লাজিদেরকে বলেন তো। নবী বলছেন যে ফরজ নামাজ পড়লে জান্নাত যাওয়া যায়, তো 17 কেন চাপালেন? তারপরে বলেন যে নফল মানে অতিরিক্ত, যার ইচ্ছা হবে সারা রাত পড়তে থাক, তা আপনি কেন চাপাবেন? খুব বেশি বলে এতটুকু বলেন, নবী সুন্নাতে রাতে বা 2 রাকাত আছে, আর বেতর 1 রাকাতে যদি ক্ষান্ত না হতো 3 বলেন, 5 বলেন, 7 বলেন, 9 বলেন, 11 বলেন, বেতর বলেন, হ্যাঁ। কিন্তু আপনি নফল কেন এগুলো চাপাবেন? নফল যার যেটা যতটা ইচ্ছা, কারো যদি 100 হয় তো 100 করবে, কেন ওই 10 রাকাতই শুধু নফল পড়বে? 100 রাকাত পড়বে কেউ, যার ইচ্ছা হবে সারা রাত পড়তে থাকবে। এই সংখ্যা কেন গণাবেন আপনি নফলের? বেদাতি তরিকা এটা, এটা নবীর আদর্শ নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে এটা, কমপক্ষে এতটাতে জান্নাত যেতে পারবে। ফরজ নামাজ যেহেতু সকলের জন্য ফরজ, যতক্ষণ হুঁশ আছে, বোঝা গেছে? রোজা গরিব আমির সকলের জন্যই রোজা ফরজ। রাজা হইলেও রোজা রাখতে হবে, আর ফকির হইলেও, রাস্তার কিনারা হইলেও রোজা রাখতে হবে। কিন্তু জাকাত পয়সাওয়ালা হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ওই লোককে চেনতেন, জানতেন, বা অবস্থা থেকে উপলব্ধি করেছেন যে এর পয়সা নেই, তো জাকাত আর বলে লাভ কি? জান্নাত যেতে পারবে বিনা জাকাতে? জানো, কারণ জাকাত দেওয়া তো পয়সাই নেই ওর কাছে। ঠিক আছে। হজ, তাহলে হজের কথা কেন উল্লেখ করলেন না? এই জন্য উল্লেখ করেননি যে হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল মাত্র 1 বছর আগে হজ ফরজ হয়েছে। 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। ঠিক আছে। এই হাদিস যখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হজ ফরজই হয়নি। যখন ফরজ হয়নি তখন উল্লেখ করেন নাই। কিন্তু এখন যদি উল্লেখ করতে হয়, একজন লোক যদি হজ করতে পারে, তাহলে কি বলবো? তোমাকে হজ জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে, আর হজ করার পয়সা থাকলে হজও করতে হবে। জাকাতের পয়সা ও যদি বলে যে খেয়ে দে, বাঁচে না আমার, তাহলে জাকাত নেই, বিনা জাকাতে জান্নাতে যাবে। কিন্তু যদি পয়সা বাঁচে আর নেশাবে পৌঁছে, তাহলে জাকাত দিয়ে জান্নাতে যাবে, বিনা জাকাতে জান্নাতে যেতে বাধা প্রাপ্ত। আমরা প্রথমখানে যেতে পারবেন না, কঠিন শাস্তি, আর দীর্ঘদিন শাস্তির পরে কখনো হয়তো ফিরে আসতে পারে জান্নাতে, যদি তৌহিদ আর নামাজ ঠিক থাকে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কত আগ্রহী ছিলেন দিন জানার জন্য। জিজ্ঞেস করছেন যে জান্নাতে যাওয়া নিয়ে তার চিন্তা, যে আমি এই কাজগুলি করে জান্নাতে যেতে পারবো কিনা, জেনে নিচ্ছেন। সুতরাং একজন মুসলিমকে আগ্রহী হইতে হবে দিন জানার জন্য। এবং এর দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরামদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? দুনিয়া ছিল না, পয়সা ছিল না, নেতৃত্ব ছিল না, হ্যাঁ, একামতের দিন মানে ক্ষমতা দখল করতে হবে, এগুলো ছিল না তাদের ধান্দা। তাদের ধান্দা ছিল যে আল্লাহকে রাজি করে জান্নাত কি করে যাব। জিজ্ঞেস করছেন কি? আদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবো কিনা এই কাজ করে। তাহলে জান্নাতে যাওয়াটা তাদের মুখ্য উদ্দেশ্য, এবং সেটাই তাদের জীবনের টার্গেট ছিল, যে কেমন করে জান্নাত যেতে পারবো। عن ابي مالك الحارث بن عاصم الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الايمان। এসিটা চালিয়ে দেন তো এইটা। والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملأان وتملا ما بين السماء والارض والصلاه نور والصدقه برهان والصبر ضياء والقران حجه لك او عليك كل الناس يغدو فبايع نفسه فموثقها او موبقها رواه مسلم। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, এটি হচ্ছে তার উপনাম, কুনিয়াত, ডাকনাম। তার নাম ছিল হারিস, বাপের নাম হচ্ছে আসিম আল আশআরি, আশআরি বংশের। তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা অর্জন করা, তহুর পবিত্রতা অর্জন করা। পবিত্রতা কাকে বলে? বাহ্যিক পবিত্রতা কাকে বলে? হ্যাঁ, নাজাসাত। বাহ্যিক পবিত্রতা। একটা হচ্ছে ভিতরে পবিত্রতা, সেটা হচ্ছে শিরক কুফরি মুক্ত হওয়া, মানে ঈমান ইসলাম অন্তরে। হ্যাঁ, এই জন্য মুশরিককে আল্লাহকে নাপাক বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আরে বাহ্যিক পবিত্রতা হচ্ছে ওযু আর গোসল। ভালো করে শুনে রাখেন। আর তাহুর হচ্ছে, হ্যাঁ, ছোট পবিত্রতা হচ্ছে ওযু, আর বড় পবিত্রতা হচ্ছে গোসল। ফরজ হয়ে থাকে তো গোসল করা,
এই দুটো হচ্ছে হাদাস থেকে পবিত্রতা অর্জন করা। আর যদি শরীরে কোথাও পেশাব পায়খানা বা নাপাক বস্তু লেগে থাকে তখন নাজাসাত নাপাকি দূর করা সেটা পবিত্রতা। কিন্তু যখন আপনাকে তহুর বলা হয় পবিত্রতা, উজু হচ্ছে পবিত্রতা আর গোসল হচ্ছে পবিত্রতা। জি, তাহলে উজু আর গোসল হচ্ছে ইমানের অর্ধেক। কারণ অজু আর গোসল ছাড়া ইসলামের যেটি মুখ্য ইবাদত, যার মাধ্যমে আপনার ইসলাম টিকে থাকে, সেটা আদায় হবে না। অর্থাৎ নামাজ, বিনা উজুতে সারা জিন্দগি যদি নামাজ পড়েন, এক রাকাতের নেকি পাবেন? কোনো নেকি পাবেন না। নামাজ পড়েননি আপনি, হয়নি, কোনো নামাজই হয়নি, ফরজটাই আদায় হয়নি, নেকি পাওয়া তো দূরের কথা, আপনার কাঁধ থেকে বোঝাই নামেনি আপনার। বেনামাজি আর এইরকম বিনা উজু আর বিনা গোসলের নামাজ একই অবস্থা। জি, এইরকমই যদি বিনা উজুতে কাবার তওয়াফ করেন, আর কাবার তওয়াফ ছাড়া হজ হয় না, উমরা হয় না, তাহলে হজও হয় না, উমরাও হয় না, তাই না? গোসল ফরজ হয়ে আছে, ফরজ গোসলের মাসলায় জানে না, স্বপ্ন দোষ হয়েছে, নামাজ পড়ছে, হবে? কোনো নামাজ হবে না। তাহলে ইমানের অর্ধেক, বরং যদি বলা হয়তো যে আসল পুরা ইমানই হচ্ছে পবিত্রতা, কারণ পবিত্রতা না হলে ইবাদতই কবুল হয় না। আপনি ইসলামই টিকে থাকে, নামাজই হয় না, তো ইসলাম থাকবে কোথায়? তবু ঠিক ছিল, শত্রুল ইমান বা নিসফুল ইমান এখানে বলা হয়েছে। ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা অর্জন করা, অজু এবং গোসল। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে যত্নবান হইতে হবে। অজু করতে গিয়ে শুকনো থেকে গেল, খেয়াল করলেন না, ঠান্ডার দিনে অথবা গরমের দিনে তাড়াতাড়ি করে উজু করছেন না, অজুর অঙ্গগুলি ভালো করে ভিজাবেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর আলহামদুলিল্লাহ এমন একটি আল্লাহ পাকের জিকির, সমস্ত প্রশংসা আল্লাহ, এই কথা বলা যে যা আল্লাহ পাকের যে বিচার দিবসের দাঁড়ি পাল্লা রয়েছে, মিজান, দাঁড়ি পাল্লাকে ভর্তি করে দেয়। নেকির পাল্লাকে কি করে? দাঁড়ি পাল্লা তো দুটো আছে, একটা হচ্ছে নেকির পাল্লা আর একটা গুনহার পাল্লা। তো কোন পাল্লাকে ভর্তি করে? নেকির পাল্লাকে ভর্তি করে দেয়। ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাআনি আও তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। আর কেউ যদি সুবহানাল্লাহ বলে আর আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই দুটো আসমান জমিনের মাঝে যত শূন্য জায়গা রয়েছে, খোলা জায়গা, সবকে কি করে দেয়? ভরপুর করে দেয়, ভর্তি করে দেয়। এত নেকি আলহামদুলিল্লাহতে আর সুবহানাল্লাহতে, আসমান জমিনের মাঝে ফাঁকা যে দিগন্ত আল্লাহ পাকের, হ্যাঁ, এ কি হয়ে যায়? ভরপুর হয়ে যায়। কত নেকি তাহলে রয়েছে, অথচ জবানে কত হালকা। ওয়াসসালাতু নূরুন, আর নামাজ হচ্ছে আলো। জি, ওয়াসাদাকাতু বুরহানুন, আর যাকাত বা নফল সাদকা দুটোকে শামিল, যাকাত ফরজকেও শামিল আর নফল দান খেরাতকেও শামিল। ফরজ যাকাত এবং নফল দান খেরাত হচ্ছে অকাট্য দলিল, প্রমাণ আপনার কৃপণতা মুক্ত হওয়ার, আপনার খাঁটি মুসলিম হওয়ার, যে আপনি খাঁটি মুসলিম, সেজন্য যাকাত দিচ্ছেন। আপনাকে কোনো সরকার বাধ্য করছে না, কিন্তু স্বেচ্ছা আপনি, যারা কোটি কোটি টাকার মালিক, তাদের লাখ লাখ টাকা বেরিয়ে চলে যাচ্ছে প্রতি বছর, কিন্তু তার কৃপণতা তাকে বাধা দিতে পারেন না। এক একটা করে হিসাব করে সব আল্লাহ রাস্তায় দান করছে, হকদারকে পৌঁছে দিচ্ছে। অথচ এই হকদার গরিবরা তাদের কিছু করতেও পারবে না, না দিলেও, ঠিক না? তাহলে এটা হচ্ছে তার জন্য দলিল, প্রমাণ যে সে আল্লাহকে ভয় করে, যে আমার এই গরিবেরা হিসাব নিতে পারবে না, চার্জ করতে পারবে না যে তুমি যাকাত দাও না কেন, আর সরকারও করে না, কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, সেই জন্য যাকাত দিচ্ছে। এটা হচ্ছে তার ঈমান, ইসলামের প্রমাণ। ওয়াসসাবর দিয়াউন, এবং ধৈর্য হচ্ছে তার জ্যোতি। দিয়াউন, ধৈর্যের ক্ষেত্রে দিয়াউন শব্দ ব্যবহার করেছেন, আর সলাতের ক্ষেত্রে নুরুন ব্যবহার করেছেন। নূর মানেও আলো হয়, আর দিয়াও মানে আলো হয়। নূর আর দিয়াতে কোনো পার্থক্য আছে? কে জানে? আর না জানেন তাহলে চুপ থাকেন। হ্যাঁ, হ্যাঁ, দিয়া মিটমিট করে চলে, অনুমান করে না, কথা পড়ে বললেন। হ্যাঁ, শোনা, হ্যাঁ, জ্যোতি মানে কি হয়? প্রকাশ পায়। হ্যাঁ, আর উজ্জ্বল করে। বুঝান তো দুনিয়ার কোন এরকম উদাহরণ দিয়ে। যেমন সূর্যের আলো, আর চাঁদটা হলো জ্যোতি। আর আরবিতে সূর্যেরটাকে কি বলবো? নূর বলবো না জিয়া বলবো? নূর। আর চাঁদেরটাকে জিয়া। আচ্ছা, এই যে আলো আছে এখন আমাদের এই যে রুমে, এটা কি? এটা নূর না জিয়া? নূর।
আর ওই যে বাতির ভিতরে যেটা আছে ওখানে হাত দিয়ে দেখেন একটু গরম গরম লাগছে, ওটা কি? দুটোতে পার্থক্য আছে। এখানে কোনো তাপ নেই, কিন্তু ওখানে একটু তাপ আছে, ঠিক আছে না? সূর্যের যেটা জ্যোতি তাতে আলোকিত করে, তার সাথে সাথে তাতে এটা তাপ আছে। আর চাঁদের যে আলো আছে তাতে আলো তো আছে কিন্তু তাপবিহীন, দুটোতে পার্থক্য আছে না? কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেছেন? হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান। আল্লাহ সেই সত্তা যিনি সূর্যকে দিয়া করেছেন, এমন জ্যোতির্ময় করেছেন যে যেই জ্যোতিতে তাপও আছে। এটা হচ্ছে দিয়ার অর্থ, যে জ্যোতির সাথে কি আছে? তাপও আছে। আর ওয়াল কামারা নূরান, আর চন্দ্রকে আল্লাহ পাক আলোকময় করেছেন, শুধু আলো দান করে, ওতে তাপ নেই। তো এখানে কোন হিকমত আছে না? এমনিতে বলে দিয়েছেন সালাতকে, নামাজকে নূর বললেন আর ধৈর্যকে জিয়া বললেন। কেন বললেন? রহস্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারতেন যে সালাতু নূরুন ওয়াস সাবরু নূরুন, অথবা দুটোকে বলতেন ওয়াস সালাতু জিয়াউন ওয়াস সাবরু জিয়াউন, অথবা এর উল্টো করে বলতেন যেমন করে বলেছেন ওয়াস সালাতু জিয়াউন ওয়াস সাবরু নূরুন। কেন বললেন না? অবশ্যই রহস্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা এমনিতে মুখে এসছে আর বলে দিয়েছেন এমনটা করেননি। প্রত্যেকটি কথাই সূক্ষ্ম রহস্য, হিকমত আছে। নামাজকে নূর বলা হয়েছে। নামাজকে কি বলা হয়েছে? নূর বলা হয়েছে। নামাজ পড়তে ব্যথা লাগে না? না ব্যথা লাগে? রোজা রাখতে পেটে জ্বালা লাগে, পিপাসায় শরীর শুকিয়ে যাচ্ছে, জিভা শুকিয়ে যাচ্ছে, ঠিক না? কিন্তু নামাজে এমন কিছু হয়? তারপরও শয়তান এমন করে বেনামাজিদেরকে গ্রাস করেছে যে নামাজ পড়ে না, রোজা রেখে দিবে কিন্তু নামাজ পড়বে না। দেখছেন না কিভাবে শয়তান সাকসেস হয়েছে জাহান্নামে নিয়ে যেতে? নামাজে পয়সাও লাগে না, শারীরিক পরিশ্রমও লাগে না, খিদাও লাগে না, পিপাসাও লাগে না, কিছুই লাগে না, শ্রমও লাগে না। যে শারীরিক শ্রম, মেহনত, ঘাম বয়ে যাচ্ছে, নামাজ পড়তে ঘাম বয়ে যাচ্ছে, এমনটা হচ্ছে কি না? তারপরে নামাজ পড়েন না। বেনামাজির দল বেশি, কিন্তু রোজা অনেকে রাখে, অনেক বেনামাজি রোজা রাখে, কিন্তু এমন পাবেন না যে নামাজ পড়ে রোজা ছাড়ে, এরকম পাবেন না, ঠিক আছে? জি। তো নামাজকে নূর এই জন্য বলা হয়েছে যে নামাজ পড়তে কোন রকমের কষ্ট লাগে না। কষ্ট লাগে, পক্ষান্তরে ধৈর্য ধারণ করতে কষ্ট লাগে। ধৈর্য ধারণ করতে, ধৈর্যতে আলো রয়েছে, জ্যোতি রয়েছে, কিন্তু এতে কষ্ট লাগে। ধৈর্য তিন প্রকারের, তার মধ্যে একটা হচ্ছে বালা মুসিবত, বিপদ আপদে ধৈর্য ধারণ করে। বিপদ আপদে ছেলে মারা গেছে, ধৈর্য ধারণ করছেন, কিন্তু ছেলে মারার কষ্ট লাগে না? লাগে না? কষ্ট আছে। যেমন সূর্যে আলো পাওয়া যায়, কিন্তু সূর্যের আলোতে চলতে কষ্ট লাগে, কিন্তু চাঁদের আলোতে চলতে কোনো কষ্ট লাগে না। পূর্ণিমার রাতে চাঁদে সারা রাত চলেন, আপনি সফর করছেন, কোনো কষ্ট লাগে না। কিন্তু দিনে সফর করে দেখেন রোদের আলো পাচ্ছেন ঠিকই চন্দ্রের চাইতে বেশি, কিন্তু কষ্ট লাগছে গরমে চলতে। ধৈর্য ধরতে কষ্ট লাগে, বালা মুসিবতে ধৈর্য ধরতে কষ্ট লাগে। গোনা থেকে বাঁচার ক্ষেত্রে ওখানে অনেক সময় কষ্ট লাগে। যুবক মানুষ, যৌন চাহিদা আছে, আর বিবি নেই, সুতরাং গোনা থেকে বাঁচতে কষ্ট লাগে, কিন্তু এই কষ্ট করতে হবে আপনাকে। এই আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, গোনা থেকে বাঁচার ক্ষেত্রে কষ্ট করা লাগবে। এইরকমই আর এক ধৈর্য হচ্ছে আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ পাকের আনুগত্যের কাজে দিনের ওপর অটলতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। দিনের ক্ষেত্রে যদি আপনি অটল চলতে চান, সহিহ আকীদার কথা বলেন, যদি তাওহীদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, তো কিছু লোক দুশমন হবে। কষ্ট আছে না নেই? ঝুঁকি আছে। তাহলে আপনাকে আপনার গ্রামে গিয়ে যখন আপনি সংখ্যালঘু, আর সেখানে আপনার সমালোচনা শুরু হবে, কষ্ট লাগে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। দিনের উপর আমাকে অটল থাকতে হবে। তাওহীদের ও সুন্নাতের উপর শিরক বিদআতে বেঁচে থাকার ক্ষেত্রে অটল হইতে হবে আমাকে। তাহলে ধৈর্য ধরাই সূর্যের তাপের মতো কষ্ট আছে। পক্ষান্তরে নামাজ পড়াই চাঁদের আলোর মতো আরামে নামাজ পড়েন, ওখানে কোন কষ্ট লাগে না। জি। ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে দলিল।
কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন কারো পক্ষে কিয়ামতের দিনে দলিল প্রমাণ হবে, কোরআন সাক্ষী দেবে যে এই লোক আমার হক আদায় করেছে, আল্লাহ তুমি একে জান্নাত দাও, সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, কিয়ামতের দিনে বিচার দিবসে কোরআন সুপারিশ করবে আর রোজা সুপারিশ করবে, আর এই দুইয়ের সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। তো আপনার পক্ষে যদি কোরআনের হক ঠিকভাবে আদায় করেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে কোরআন কি করবে? আপনার সাপোর্ট করবে, আপনার জন্য দলিল প্রমাণ, আপনার নাজাতের জন্য। আর আলীকে অথবা আপনার বিরুদ্ধে কি করবে? কেস করবে আল্লাহর সামনে যে আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন অভিযোগ করবেন যে আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত করে দিয়েছে, কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনী আইনকে অস্বীকার করেছে, চোরের হাত কাটাকে অস্বীকার করেছে, জেনার শাস্তিকে অস্বীকার করেছে, কিসাসকে অস্বীকার করেছে, মানবরচিত কাফের ইহুদি নাসারাদের বিধান নিয়ে এসেছে দেশে, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, আকিমুস সালাহ আল্লাহ তুমি কোরআনে কতবার বলেছো, এরা পরিত্যাগ করেছে, এরা পরিত্যাগ করেছে। তো কোরআন আপনার বিরুদ্ধে কি করবে? কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে দলিল পেশ করে আল্লাহ তুমি কোরআন নাজিল করেছিলে তার জন্য সিলেবাস স্বরূপ সে সিলেবাস মেনটেন করে নাই, তুমি এদের বিচার করো। কুল্লুন নাসে ইয়াগদু, আর প্রত্যেক মানুষ সকালবেলা বের হয়, সকালে সবাই কিন্তু বাড়ি থেকে বিছানা থেকে উঠে রাস্তাঘাটে বের হয়, কাজকর্মে বের হয়, ঠিক কিনা? কিন্তু মানুষ দুই ভাগে বিভক্ত, ফাবায়ু নাসা, কেউ কেউ নিজেকে বিক্রি করে দেয়, না ভাবে না, সকলে বের হয়, আর বেরিয়ে যাওয়ার পরে সকলে ব্যবসা বাণিজ্য করে, মানে কাজকর্ম করে, কেউ চাকরি করে, তো কেউ ব্যবসা করে, কেউ আর কিছু করে, কেউ হাতের কাজ করে, সবাই করে। কিন্তু মানুষ গিয়ে দুই ভাগে বিভক্ত হয়, ফামৌতে কোহা আও মো বে কোহা। ফামৌতে কোহা, তারপরে নিজেকে মুক্ত করে অথবা নিজেকে ধ্বংস করে। এক দল নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে, আর আরেক দল নিজেকে ধ্বংস করে। কারা নিজেকে মুক্ত করতে পারে জাহান্নাম থেকে? যারা আল্লাহ পাকের সীমানার মধ্যে থাকে, হুদুদুল্লাহকে খেয়াল রাখে যে এখানে আল্লাহ থাকতে বলেছেন, বর্ডার পার করা যাবে না। দেশের বাইরে যেমন বিনা পাসপোর্টে যান না, ঠিক তেমনি আল্লাহ পাকের শরীয়তের বাইরে যান না। সুতরাং আপনি নিজেকে মুক্ত রাখলেন জাহান্নাম থেকে। আর যারা বর্ডার পার করে গেল, হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা, এই হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা, একে অতিক্রম করিও না, সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাকের সীমানা পার করে যায়, তারা হচ্ছে জালেম। তাহলে জালেম কি হবে? ধ্বংস হবে না? ধ্বংস করবে। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। এতে যে তসবিহগুলির বা যে জিকির আজকারগুলির ফজিলত পেলেন, সুবহানাল্লাহ পেলেন, আর কি পেলেন? আলহামদুলিল্লাহ। পড়তে কোনো কষ্ট আছে? তো আমরা কতটা পড়ছি এটা দেখার বিষয় রয়েছে। আর এই সুন্নতি জিকির আজকার না করে যারা বিদাতি জিকির আজকার করছে, তারা এক তো সুন্নত থেকে বঞ্চিত, দ্বিতীয় বিদাতের গুনাহ তাদের আমল নামায় চাপছে। বিদাতি জিকির থেকে আল্লাহ হেফাজত করেন, কিন্তু তার সাথে সাথে বিদাত মুক্ত হওয়ার সাথে সাথে সুন্নতি জিকির আজকারে একটু অগ্রগামী হইতে হবে। এই ক্ষেত্রে গাফেল থাকলে হবে না। অথচ জবানকে কোনো কষ্ট লাগে না, জবানকে কোনো কষ্ট লাগে না। জিকির আজকার, বহু জিকির আজকার, সুন্নতি জিকির আজকার রয়েছে। এক কথায় সুন্নতি জিকির আজকারের নিয়ম হচ্ছে যে আপনি সম্মিলিত একসাথে করবেন না, আপনার জিকির আপনি করবেন, কিন্তু একসাথে মজলিসে একটু মহব্বতের সাথে জিকির করেন, এটা একটা বিদাত। আর একটা বিদাত হচ্ছে অসম্পূর্ণ জিকির আজকার, অসম্পূর্ণ জিকির আজকার। ইল্লাল্লাহ, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, সবচেয়ে সহিহ হাদিস। মান তাআররা মিনাল লাইল, কেউ যে রাতে জেগে পড়ে, মানে সময়ের আগে ঘুম ভেঙে যায় কোনো ব্যক্তির, তাহলে কি বলবে? কালেমা তাওহীদ প্রথম বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকলের মুখস্থ আছে, ঠিক না? আমি যে 6টা বাক্য বলবো সবগুলি কিন্তু মুখস্থ আছে। এই জন্য শুধু এখন পালা হচ্ছে আপনাদের আমল করার। এইখানে বোঝা যাবে যে আপনি জান্নাতের ক্ষেত্রে আগ্রহী না আপনার ব্যাস যাচ্ছে ওই পথে, কচ্ছপ, লাইক কচ্ছপের মতো আপনি কেমন, এটা দেখার বিষয় রয়েছে। আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কালিমা তাওহীদ হয়ে গেল, এটা বলবেন। যখন ঘুম ভেঙে গেল এটা বলেন, বলার পরে বলেন সুবহানাল্লাহ 2 নম্বর, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা হইল? 6টা হইল। এই 6টা বাক্য সবগুলি মুখস্থ আছে না? এই 6টা বাক্য বলেন, বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন। কারণ ঘুম ভাঙতেই আল্লাহর সাথে সম্পর্ক, দুনিয়ার সাথে সম্পর্ক না, দুনিয়ার কোনো টেনশন না। সুতরাং সেখানে যদি আল্লাহ মাগফিরলি বলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করবেন। যদি সেই সময় বলেন যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার বাপ মাকে তুমি রহম করো, হ্যাঁ, তাদের গুনাহ খাতা মাফ করো, হ্যাঁ, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, দোয়া কবুল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আপনার দুনিয়ার কোনো আর দোয়া চাওয়া থাকে, অসুস্থ আপনি, আপনার স্ত্রী অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, দোয়া করেন, ফাইন দা ইউস্তাজাবু লাহু, নবী সাল্লাল্লাহু বলছেন যে ওই সময় এই 6টা বাক্য বলার পরে যদি দোয়া করে তো তার দোয়া কি হয়? কবুল করা হয়। সহিহ হাদিস। কে কে আমল করবেন দেখি একটু আজকে দেখি। মাশাআল্লাহ, দেখি আল্লাহ যেন না ভুলায়। হ্যাঁ, আল্লাহ ভুলান না কিন্তু নিজে ভুলে যান। হ্যাঁ, কে ভোলায়? শয়তানে ভোলায়। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ওই যে খাদেম, হ্যাঁ, ওমা আনসানি ইল্লা শয়তান, জি, শয়তানে ভুলিয়ে দিয়েছে, তো যেন শয়তান না ভুলিয়ে দেয় চেষ্টা করবেন। কি বলবেন? কালেমা তাওহীদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 7 নম্বরে যা দোয়া করবেন দোয়া কবুল হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আব্দুল কাদের জিলানী 20 পারা বা 15 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে, সত্য জানবেন না মিথ্যা জানবেন? হ্যাঁ, প্রথম কথা এটা নবীদের কিসসা কাহিনী। আব্দুল কাদের জিলানী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 600 বছর পরে, বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600 বছর মানে আজকে থেকে 8 6 14 800 বছর আগের। তারপর আব্দুল কাদের জিলানী নবী ছিলেন, রসুল ছিলেন না একজন আলেম? আলেম ছিলেন, বাস। আলেমের বেশি কিছু না, একজন বড় আলেম ছাড়া এমন কিছু এর বেশি কিছু ছিলেন না। তাকে বেদাতীরা, মাজারপন্থীরা রব বানিয়ে দিয়েছে। তাকে কি বানিয়েছে? নবী শুধু বানায়নি, কি বানিয়েছে? রব, আল্লাহ বানিয়ে দিয়েছে। ওর কাছে ছেলে পায়, ওর কাছে রোগ ভালো করে পায়, ওর কাছে সব মনের কামনা বাসনা পূরণ হয়, হ্যাঁ, সব বালা মুসিবত দূর করে, ওই বড় পীর। তো যারা এই এতেকাদ রাখে তারা বড় শিরক করে, এই অবস্থায় কোনো কিছু কবুল হয় না। এখন যে প্রশ্নটা আপনি করেছেন, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 20 পারা বা 15 পারা কোরআন মুখস্থ, এটা কি আপনাকে বিশ্বাস মনে হচ্ছে? কোরআনে আল্লাহ পাক বলছেন নবী সম্পর্কে, একটু আগে জিজ্ঞেস করলাম যে নবী বড় না আলেম বড়? হ্যাঁ, আরে আলেম আলিমী হইতে পারত না যে নবীকে না মানত? হ্যাঁ, আমি আলেম হইতে পারতাম না, হ্যাঁ, মুসলিম হইতে পারতাম যদি নবীকে না মানি, ঠিক কিনা? তাহলে আব্দুল কাদের জিলানী আলেম হইতে পারতেন না যদি নবীকে না মানেন, বোঝা গেছে? তো নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এটা সকলকে সম্বোধন করে। আয়াত নাযিল হচ্ছে কার উপর? রাসূলের উপর নাযিল হচ্ছে। আল্লাহ বলছেন সম্বোধন করে রাসূলকে বলছেন আর সকল মানুষকে, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করে নিয়ে এসেছেন, হ্যাঁ, সৃষ্টি করেছেন এমন অবস্থায় যে লা তা'লামুনা শাইআন, কিছুই জানতে না তোমরা, কিছুই, শাইআন। 15 পারা তো দূরের কথা, 1 পারা দূরের কথা, হ্যাঁ, একটা সূরা ফাতিহা, আলহামদু শব্দটা ওটাও জানতো না। লা তা'লামুনা শাইআন, কিছু জানতো না। তাহলে নবী জানতো না, রাসূল জানতো না, সকলে মায়ের পেট থেকে কি হয়েছে? একেবারে জিরোতে এসেছে, কিছুই জানতো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন, কান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শিখেছে, হ্যাঁ, তারপরে মানুষ শিখেছে। আর নবী রাসূলের কাছে ওহী এসেছে, তখন জেনেছেন। নবীর তো জিলানী মায়ের পেটে জেনে নিল, আর নবী 40 বছর বয়সে নবীকে বলছেন ইকরা। হীরা পাহাড়ের গুহার কিসসা জানা নেই? পড়ো। তো নবী কি বলছেন? আমি পড়তে জানি না। কেন বললেন? জিলানী 15 পারা মুখস্থ, নবী এই কথা বলতে পারলেন না আমার সূরা ফাতিহা মুখস্থ আছে, পড়বো? এই কথা বললেন না কেন? নবীর সূরা ফাতিহা মুখস্থ ছিল না? হ্যাঁ, যারা কবর পূজারী, পীর পূজারী, তারা নবীর কত মানহানি করে দেখেন। যে নবী তো বলছেন মা আনা বিকারি, বুখারীর হাদিস, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আর জিলানীর মায়ের পেট থেকে বের হইতেই, এগুলো শিরকিয়া কথা, কুফরিয়া কথা, এগুলো ইসলাম বিরোধী কথা, বুঝছেন?
আমরা ওরা যদি বলে ওই ঈসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের যখন দিয়ে গেল হ্যাঁ মারিয়ামকে দিয়ে ইশারা করলো, এগুলো আনা আব্দুল্লাহ, তো কি হবে? অতটুকু যতটুকু আল্লাহ তখন বলার তৌফিক দিয়েছে ততটুকু। আর তারপরে তার বাকশক্তি খুলে সব কথা মার সাথে বলতে, এরকম কি? ওই লোকগুলি যেহেতু ওর মা সম্পর্কে সন্দেহ করছিল যে এ হচ্ছে চরিত্রহীনা, এ জেনা করে যারও সন্তান নিয়ে এসছে, সেই জন্য তাকে পাক পবিত্র ঘোষণার উদ্দেশ্যে আল্লাহ পাক তখন বাকশক্তি খুলে দিলেন। কালা বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়া সালামুন আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। বাস, তারপরে আর মুখ খুলেছে না। তারপরে বড় হয়েছে, তখন যেমন মুখ ফুটে, 2 বছরে, 1.5 বছর, 3 বছরে যখন যেমন মুখ ফুটে, ওইভাবে মুখ ফুটেছে আর কথা বলেছেন। বোঝা গেছে? জি হ্যাঁ। তারপরে কোরআন আছে সেই জন্য, কিন্তু কোথায় আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবী ছোটকালে এরকম কথা বলেছেন? তো কথা হচ্ছে যে এইরকম। তারপরে যখন আল্লাহ পাক ওই যে কথাটা বলেছেন অতটুকুতে শুধু সীমিত। বোঝা গেছে? আরো মায়ের কোলে কয়েকটা ছেলে কথা বলেছে, যেমন একটা হাদিস আছে 3 ছেলের কথা বলেছে। তো কথা হচ্ছে যে ওই কথাটা বলেছে, যেই কথাটা ওইখানে বলার প্রয়োজন ছিল, তখন মুখ আল্লাহ খুলে দিয়েছে। মুখ খুলে একটা কথা বলে দেওয়া, ওদের সম্পর্কে তো এই কথা বলা হয়নি যে ওরা মুখস্থ রাখতো। এত বড় কুফরিয়া কথা কেমন করে আসে, যাদের কাছে কোরআন মজুদ আছে, ঘরে ঘরে রসুলের হাদিস মজুদ আছে। এত বড় শিরকি কুফরি ধর্ম, এগুলো বেদিনরা ইসলামকে ধ্বংস করার জন্য করেছে। কবর মাজার পূজায় লাগিয়ে দাও, দিয়ে এদেরকে মুশরিক বানিয়ে দাও, যাতে করে এদের মাঝে আর হিন্দুদের মাঝে, ইহুদি নাসার মাঝে কোনো পার্থক্য না থাকে। আর সত্যি কবর পূজার ধর্ম আর হিন্দুদের ধর্মে কোনো পার্থক্য নাই, আল্লাহর কসম করে বলছি। আর এটা আমার ঈমান, আর ঈমান প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। ভালো করে মনে রাখবেন যে হিন্দুদের দুর্গা পূজা আর মুসলিমদের দরগা পূজাতে কোনো পার্থক্য নেই। এটাও আল্লাহ ছাড়া অন্যের পূজা, এটাও আল্লাহ ছাড়া অন্যের পূজা। কথা বুঝতে পেরেছেন? এই ইসলাম যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে কোনোদিন নাজাত পাবেন না। এটা হচ্ছে সহি ইসলাম, তাওহীদ। আল্লাহ একক সবকিছুতে, আল্লাহর কোনো অংশীদার নেই। আর আপনি ভাববেন যে এরাও দিতে পারে, এরাও নিতে পারে, আর এই ইসলাম আল্লাহ কবুল করবেন। এই ইসলামের প্রয়োজনই ছিল না। মক্কার মুশরিকরা ওই আল্লাহকে মানত, শিরিক করার পরে আল্লাহকে মানত। তারা হজ করতো, তারা উমরা করতো, সব করতো তারা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক হেদায়েতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমরা কি পায়খানার এরিয়ার ভিতরে কোনো সালাম করতে পারবো বা সালাম লইতে পারবো? এটা পায়খানার এরিয়াতে যদি আপনি বাথরুমের অবস্থায় না থাকেন, তো জবাব দিতে পারবেন। পারবেন না। পাক জায়গা দেখে ময়লা আবর্জনা আছে, তাই বলে কি আপনার গায়ে ময়লা আবর্জনা আছে, নাকি আপনি পেশাব পায়খানা অবস্থায় আছেন? আমি কাছের ভিতরে পড়লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুম করে বের হয়েছেন, তখন এক সাহাবী তাকে 3 বার সালাম দিয়েছে, আল্লাহ রাসূল জবাব দেন নাই। পরে সে ঘরে চলে গেছেন, পরে তার উজু করে এসে তা ওই সাহাবীর কথা 3 বার জবাব দিয়েছে। এই সালাম হাদিসটা দেখতে হবে সহি কিনা, আর তারপরে যত পাক অবস্থায় থাকতে পারে সেটা ভালো। কিন্তু এরকম বিষয় নেই যে না পাক অবস্থায় হলে সালামের জবাব দেওয়া যাবে না। ফরজ গোসল আপনার স্বপ্ন দেশ হয়েছে, কেউ যদি সালাম দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন তো স্বপ্ন দেশ ছিলেন না, শুধু বাথরুম থেকে বেরিয়েছে। ঠিক আছে? ফরজ গোসল ফরজে আছে। সূর্য ওঠার পরে বা ফজর নামাজ পড়ার পরে যদি আপনার সহবাস হয় বা স্বপ্নদোষ হয়, জোহর পর্যন্ত আপনি উজু করে থাকতে পারেন, হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক আছে? এশার পর থেকে ফজর পর্যন্ত আপনি উজু করে সহবাসের পরে বা স্বপ্নদোষের পরে থাকতে পারেন, যে ফজর আগে এখানে গোসল করে দেব। ঠিক আছে? তাহলে এই সময়টা জিকির আজকার জায়েজ আপনার জন্য। জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জায়েজ হয়, আসসালামু আলাইকুম কেন জায়েজ হবে না? সব জায়েজ রয়েছে। কোন অবস্থায় সালাম দেওয়া নেওয়া না জায়েজ নয়, একমাত্র সহবাসের অবস্থায় আর পেশাব পায়খানায় বসে আছেন ওই অবস্থায়। এছাড়া খাওয়া দাওয়ার সময় সালাম চলবে না, এগুলো বেদাতীদের কথা। বোঝা গেছে? জি।